আমাদের জীবনে অতীতে ঘটে যাওয়া ঘটনা যখন আমরা অনেক দিন পরে স্মরণ করি তখন আমরা অনেক সময় সেই ভিন্ন ঘটনাকে গুলিয়ে ফেলি। সেগুলি যে আলাদা আলাদা সময়, তাদের মধ্যে যে সময়ের বিস্তর ফারাক আছে সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। এরকম ভ্রম হওয়া স্বাভাবিক, বিশেষ করে যখন ঘটনাগুলি বহু পূর্বের হয়। আমরা কি আমাদের স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করে এই রকম ভ্রম থেকে মুক্ত হতে পারি? কিভাবে এই ধরনের ভ্রম থেকে মুক্ত হওয়া যায়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, আপনার সঙ্গে আছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনাকে দিয়েছেন, যেন তার জীবন্ত বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে তিনি আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনার হৃদয় মন ঈশ্বরের প্রতি স্থির করুন, তার রব শোনার চেষ্টা করুন যে আজকে বিশেষভাবে আপনার সঙ্গে তিনি কি কথা বলতে চান। আর একই সঙ্গে আমার অনুরোধ, অনুষ্ঠানের শেষে অবশ্যই আমাদেরকে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো বা ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কি কথা বললো অবশ্যই আমাদেরকে জানান। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে যিশায়া ভাববাদীর পুস্তকটি নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব এই পুস্তকের 61 অধ্যায় থেকে। এই অধ্যায়ের অন্যতম বিষয় হল খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমনের পার্থক্য। এই অধ্যায়ের প্রথম দুই পদ হচ্ছে শাস্ত্রের অন্যতম উল্লেখযোগ্য অংশ, আর এটি আমাদের বাইবেলে একটি বিশেষ বিষয়কে সঠিকভাবে বুঝতে সাহায্য করে। আমাদের নতুন নিয়ম জানা না থাকলে এই পদগুলি বোঝা আমাদের পক্ষে সম্ভব হতো না। যিশায়া ভাববাদী এখানে খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমন একসাথে দেখিয়েছেন, কিন্তু প্রভু যিশু যখন নাসরতের সমাজগৃহে শাস্ত্রের এই অংশটা পাঠ করেছিলেন তখন তিনি ইচ্ছা করেই পুরোটা পাঠ করেননি। তিনি তার পাঠ শেষ করেছিলেন প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য এই কথা বলে। এর কারণ ভাববাণীর এই অংশ পর্যন্তই তার প্রথম আগমনে পূর্ণ হয়েছিল। যিশায়া ভাববাদীর ভাববাণীতে ও শব্দটি খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমনের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। তিনি তার দুই আগমনের মধ্যে থাকা সময়ের ব্যবধান উপলব্ধি করতে পারেননি। খ্রিস্ট যখন তার দ্বিতীয় আগমনে আসবেন এবং তার রাজ্য স্থাপন করবেন তখন কিন্তু সেই সময়টা সত্যিকারে আমাদের ঈশ্বরের প্রতিশোধ গ্রহণ করার সময়ই হবে। তিনি তখন তার বিরুদ্ধে থাকা সমস্ত শক্তির বিচার করবেন এবং শাস্তি দেবেন, আর তারপর তিনি সমস্ত শোকার্ত মানুষকে সান্ত্বনা দেবেন। যে মানুষেরা পাপ থেকে দূরে থাকবে, যারা তার বাধ্য হয়ে থাকবে, বিশেষ করে সেই সিয়ন নিবাসীরা তার উপস্থিতিতে সান্ত্বনা পাবে। সেই সময় জেরুসালেম তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে। ইসরায়েল জাতি যে পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে ঈশ্বরের যাজক হয়ে উঠবার ভাববাণী তখন পূর্ণ হয়ে উঠবে। ইসরায়েল এক অনন্তকালীন আনন্দের অধিকারী হবে। সেই সময় তাদের সমস্ত ভ্রষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান বিলুপ্ত করা হবে। এতদিন ধরে হওয়া তাদের বিরুদ্ধে সমস্ত বিষয়গুলো বন্ধ করে দেওয়া হবে, আর সমগ্র ইসরায়েল পবিত্র আনন্দে ভরে উঠবে। তারা যে কেবল দৈহিকভাবে উন্নতি লাভ করবে তা নয়, কিন্তু তাদের আত্মিক উন্নতিও হবে। মানুষ হাজার চেষ্টা করলেও ঈশ্বরীয় শান্তি সেখানে আসবে না যেখানে শান্তিরাজের উপস্থিতি নেই, বা যতক্ষণ না সেখানে শান্তিরাজের আগমন হবে। সমস্ত জগৎবাসী শান্তি পাওয়ার আশায় হাহাকার করছে, কিন্তু খ্রিস্ট যখন তার রাজ্য স্থাপন করবেন একমাত্র তখনই শান্তি আসবে। ঈশ্বর এই পৃথিবীতে সব কিছুই নতুন করে দেবেন, আর সেখানে ইসরায়েলের একটা নতুন অবস্থান হবে। প্রভু যিশুর ক্রুশারোপণের সময় থেকে এখন পর্যন্ত ঈশ্বরের দৃষ্টিতে ইসরায়েল পরিত্যক্ত হয়ে আছে, এবং খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরেই সেই পরিস্থিতির পরিবর্তন হবে এবং সে পুনরায় ঈশ্বরের প্রিয়পাত্র হয়ে উঠবে। বর যেরকম বধূকে পেয়ে আনন্দ করে, সেই রকমই ঈশ্বরও ইসরায়েলে আনন্দ করবেন। তিনি জেরুসালেমকে তার পূর্ণ নিরাপত্তার মধ্যে রাখবেন। ইসরায়েলকে পরিত্রাণ দেওয়ার ঈশ্বরের পরিকল্পনা যারা জ্ঞাত আছেন তাদের কর্তব্য হলো তাদের সেই কথা স্মরণ করিয়ে দেওয়া। তাদের সবাইকে জানানো উচিত যে খ্রিস্টের দ্বিতীয় আগমনে তিনি এসে তাদের জন্য তাঁর রাজ্য স্থাপন করবেন।
ইসরায়েলকে এখনও পবিত্র জাতি বলা যাবে না, কারণ সে এখনও পরিত্যক্ত হয়ে আছে, কিন্তু খ্রিস্টের পুনরাগমনে তারা পরিত্রাণ পাবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা দেখি। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যিশাইয় ভাববাদী পুস্তক থেকে আজকের আলোচনা করব 61 অধ্যায় এবং 62 অধ্যায় থেকে। আমরা প্রথমে দেখব খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমন 61 অধ্যায়, এবং 62 অধ্যায় আমরা দেখব সহস্র বৎসর রাজত্বকালের আরও আনন্দের সংবাদ। এই অধ্যায়ের লক্ষণীয় বিষয় হল আমাদের প্রভু যিশুর নাসরত নগরে যখন তার প্রচার কাজ শুরু করলেন, তখন এই অধ্যায় থেকেই অর্থাৎ 61 অধ্যায় থেকে উল্লেখ করে শুরু করেছিলেন। আরও এই অধ্যায়ে আমরা দেখব ইসরায়েল জাতি সহস্র বৎসরকালীন রাজত্বের সময় কিভাবে আশীর্বাদযুক্ত হয়েছিল। যিশুর প্রথম ও দ্বিতীয় আগমনের মধ্যে পার্থক্য। এই অধ্যায়ের প্রথম 3টি পদ বাইবেলের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বা লক্ষণীয় পদ। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলুন যিশাইয়া ভাববাদী পুস্তক, তার 61 অধ্যায় 1 এবং 2 পদ পাঠ করে আমরা শুরু করব। লেখা আছে এই কথা: প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি। আমরা দেখি যে যদি নতুন নিয়ম না পড়তাম আমরা বা সুসমাচার না জানতাম, আমাদের পক্ষে এই প্রথম 2টি পদ 61 অধ্যায় বোঝা সম্ভবপর হতো না। কে বলছেন, কাকে বলছেন, কার বিষয়ে বলছেন, এসবই হেঁয়ালি হয়ে যেত। সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন। এখন ইনি বক্তা, অর্থাৎ যদি খ্রিস্ট হন তাহলে তিনি কি তাঁর প্রথম আগমন অথবা দ্বিতীয় আগমনের কথা বলছেন? নূতন নিয়মে ঈশ্বরই এই প্রশ্নের বিশেষ করে যে অনুবাদ তা তিনি করেছেন। প্রভু যীশু যখন নাসরত নগরে ছিলেন, বিশ্রামবারে সমাজগৃহে গেলেন। তার হাতে যখন পাঠ করার জন্য ঈশ্বরের বাক্য তুলে দেওয়া হল, যিশাইয়া ভাববাদীর পুস্তকে তাকে পড়তে দেওয়া হয়েছিল। পুস্তকটি খুলে যে অংশ তার চোখের সামনে এলো, সেখানে লেখা ছিল, সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি। যা আমরা পাই বাইবেলের নতুন নিয়মে লূক লিখিত সুসমাচারের তার 4 অধ্যায় 16 থেকে 19 পদে। এরপর যদি আমরা যিশাইয়া ভাববাদী পুস্তকের 61 অধ্যায় 1 এবং 2 পদ পাঠ করি, দেখব ওই কথাই সেখানেও আছে। তবে লক্ষণীয় বিষয় এই যে যিশু পরের পদগুলি পড়লেন না, এখানেই পাঠের সমাপ্তি ঘোষণা করলেন। পুস্তকটি পরিচারকের হাতে দিয়ে আসন গ্রহণ করলেন। ইচ্ছাকৃতভাবেই যিশু পরের পদ আর পড়লেন না, তাঁর জন্য এটুকুই প্রয়োজন ছিল। আর লূকলিখিত সুসমাচারের 4 অধ্যায় 20 এবং 21 পদ পাঠ করলে দেখি লেখা আছে, পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন। তাহাতে সমাজগৃহে সকলার চক্ষু তাহার প্রতি স্থির হইয়া রহিল। আর তিনি তাহাদিওকে বলিতে লাগলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। ভাববাদী যিশাইয় তাঁর পুস্তকে যিশুর প্রথম ও দ্বিতীয় আগমন বিষয় উল্লেখ করেছেন, কিন্তু তিনি দুটিকে ভাগ করে দেননি।
কিন্তু প্রভু যীশু ভাগ করেছিলেন। প্রভু যীশুর প্রথম ও দ্বিতীয় আগমনের মধ্যে সময়ের পার্থক্য কিন্তু অনেক। ভাববাদী যিশাইও পাঠ করেছেন, কিন্তু তারা এই সময়ের দূরত্ব কিন্তু বুঝতে পারেননি। বাইবেলের নতুন নিয়মে সাধু পিতর তাঁর পত্রে লিখেছেন 1 অধ্যায় 10 এবং 11 পদে, সেই পরিত্রাণের বিষয়ে ভাববাদীগণ সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন। তাহারা তোমাদের জন্য নিরূপিত অনুগ্রহের বিষয়ে ভাববাণী বলিতেন। তাহারা এই বিষয়ে অনুসন্ধান করিতেন খ্রিস্টের আত্মা যিনি তাহাদের অন্তরে ছিলেন, তিনি যখন খ্রিস্টের জন্য নিরূপিত বিবিধ দুঃখভোগ ও তদনুবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিতেছিলেন, তখন তিনি কোনো কি প্রকার সময়ের প্রতি লক্ষ্য করিয়াছিলেন। পিতর বলেছেন ভাববাদী খ্রিস্টের দুঃখভোগ ও তাঁর গৌরব দুটি বিষয় দেখিয়েছেন। ব্যাপারটা কেমন জানেন? যখন পাহাড়ে যান, দূর থেকে দেখলে মনে হয় পরপর পাহাড়গুলো গায়ে গায়ে লেগে আছে। প্রথম পাহাড়ে উঠুন, দেখবেন পরের পাহাড়টি বেশ কিছু দূরে। ভাববাদী যিশাইও একসঙ্গে দুটি বিষয় দেখছিলেন, আর যারা যিশাইয় পুস্তক পড়ছিলেন তারাও দুটি বিষয় একসঙ্গে দেখছিলেন। যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি। প্রভু যীশু তাঁর দ্বিতীয় আগমনে যখন আসবেন ও রাজত্ব গ্রহণ করবেন, তখন কিন্তু সত্যিই প্রতিশোধের দিন হবে। আমরা যখন যিশাইয় ভাববাদী পুস্তক তার 63 অধ্যায় পড়ব, তখন কিন্তু এই বিষয় আমরা দেখতে পাব। এই ছোট্ট গ্রহ পৃথিবীর রাজা যিশু, কিন্তু শয়তান যিশুর বিরুদ্ধে তথা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজা হয়ে বসেছে। প্রভু যীশু যখন আসবেন, ওই সব বিদ্রোহীদের বন্দী করবেন, বিচার করবেন ও উপযুক্ত সাজা দেবেন। যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি, অর্থাৎ সেই প্রতিশোধের দিন, সেই বিচারের দিন ঘোষণা করার পরেই যিশু সেই সমস্ত লোককে সান্ত্বনা দেবেন যারা নিজ নিজ পাপের জন্য অনুতপ্ত হবে ও যারা নিজেদের পাপের জন্য দুঃখ করবে, যারা তার বাধ্য হতে চাইবে ও যারা উন্নত ও সুন্দর দিন দেখার আশা করছে। 3 পদে লক্ষ্য করুন, যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্যের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাঁর ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে। সিয়ন বলতে যিশাইয় সিয়নের কথাই বলেছেন, অন্য কোনো দেশের মহানগরী নয়। আমরা দেখি সিয়ন বলতে সেই জেরুজালেমকেই বোঝানো হয়েছে। ভাববাদী যিশাইয় এইসব মহানগরী, যেমন আজকের দিনে আমরা শুনি লন্ডন, টোকিও, নিউ ইয়র্ক, এইসব নাম জানতেন না, আর তখন ভূগোলে এই সকল মহানগরী স্থান পায়নি। সুতরাং জেরুজালেমের নাম তিনি জানতেন এবং সিয়ন বলতেই জেরুজালেম। আর জেরুজালেম জিহুদীদের, এবং যে বরের কথা বলা হয়েছে তাও জিহুদীদের জন্য, কেননা তারা শোকার্ত ছিল এবং সহস্র বৎসর কালীন রাজত্বকালে তারা বর পাবে। আর দেখুন, ভস্যের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান, এ হল বর। কেন তিনি বর দেবেন? কারণ তিনি তাদের রোপণ করেছিলেন। তাদের ধার্মিকতার বৃক্ষ বলা হবে। সেই বৃক্ষ তাকে গৌরবান্বিত করবে। ভস্যের পরিবর্তে শিরভূষণ বলতে বিচারের পরিবর্তে আনন্দ, শোকের পরিবর্তে আনন্দ তৈল বলতে দীর্ঘশ্বাসের পরিবর্তে গান। 61 অধ্যায় 4 পদে লেখা আছে, তাহারা পুরাকালের ধ্বংসিত স্থান সকল নির্মাণ করিবে, পূর্বকালের উৎসন্ন স্থান সকল গাঁথিয়া তুলিবে এবং ধ্বংসিত নগর বহু পুরুষ পূর্বে উৎসন্ন স্থান সকল নূতন করিবে। ভগ্ন ধ্বংসিত জেরুজালেম এখন পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি, পূর্বেকার গৌরব ফিরেও পায়নি। যদিও এখন কেউ কেউ ভাববাণী বিশ্বাস করছেন, তবুও মনে রাখব যে সেই সহস্র বৎসর রাজত্বকালের গোড়ার দিকেই
জেরুজালেম তার গৌরব আবার ফিরে পাবে। এখন 5 পদ পাঠ করব। লেখা আছে এখানে, আর বিদেশিগণ দাঁড়াইয়া তোমাদের পাল চড়াইবে, বিজাতি সন্তানেরা তোমাদের শস্যক্ষেত্রের কৃষক ও তোমাদের দ্রাক্ষাক্ষেত্রের পাইটকারী হইবে। দেখুন, এই অংশে এই পদটি জেরুজালেমে প্রকৃত উন্নতির কথা বলছে। 6 পদে লেখা আছে, কিন্তু তোমরা সদাপ্রভু যাজক বলি আখ্যাত হইবে, লোকে তোমাদিওকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে, তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে। ইসরায়েলদের দেখে লোকে বলবে, দেখো ঈশ্বরের যাজক, আর ঈশ্বর প্রথম থেকে সেটাই চেয়েছিলেন। লেখা আছে, আমার নিমিত্তে তোমরা যাজকদের এক রাজ্য, পবিত্র এক জাতি হইবে। এই কথার পূর্ণতা দেখা যাবে সেই সহস্র বৎসরকালীন রাজত্বের সময়। আর 7 পদে পাই আর এক কথায় যে ইসরায়েলের জন্য অনন্তকালীন এক আনন্দ হবে। তাই বলা হয়েছে, তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে, অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকার আনন্দ রব করিবে, তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। এবারে দেখি 8 পদে লেখা আছে, কেননা আমি সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসি, অধর্মযুক্ত অপহরণ ঘৃণা করি, আর আমি সত্যে তাহাদের ক্রিয়ার ফল দিব ও তাহাদের সহিত চিরস্থায়ী এক নিয়ম করিব। আমরা শুনেছি ঈশ্বরের আরাধনার নামে ইসরায়েলের বহু আচার অনুষ্ঠান ছিল, কিন্তু সবই ভুয়ো। তার মধ্যে হৃদয়ের ভক্তি, বিশ্বাস, সততা ছিল না। এই সহস্র বৎসর রাজত্বকালে ওই সব থাকবে না। ঈশ্বর এই জন্যই তো তাদের বিশেষ করে বলেছিলেন, প্রায় 2500 বৎসর তারা দেশ ছাড়া হয়েছিল। 61 অধ্যায় 9 পদে লেখা আছে, আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে ও তাহাদের সন্তানগণ লোকবৃন্দের মধ্যে পরিচিত হইবে, দেখিবা মাত্র সকলে তাহাদিওকে চিনিবে যে তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। ইসরায়েলের পূর্ব অবস্থা, অর্থাৎ লোককে দেখাবার জন্য ধার্মিকতা শেষ হবে এবং ঈশ্বরের গৌরবের জন্য তাদের জন্য ধার্মিকতা ফুটে উঠবে। 10 পদে লেখা আছে, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় শয্যার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। দেখুন, এখানে লেখা আছে, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব। দেখুন, ইসরায়েল সর্বদা পবিত্র আনন্দে মেতে উঠবে। আমাদেরও এই আকাঙ্ক্ষা করা উচিত যে সমস্ত মণ্ডলীগুলো ঈশ্বরের প্রেমে, যিশুর নামে আনন্দে মেতে উঠুক, ঈশ্বরের বাক্য শিক্ষায় আগ্রহ প্রকাশ করুক, প্রতি ঘরে ঘরে গীত, স্তোত্র, প্রশংসা, ধন্যবাদে আকাশ বাতাস ভরে দিক। কেননা বর যেমন যাজকীয় শয্যার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণের বস্ত্র পরাইয়াছেন। এ কথাগুলো প্রভু যীশু বলছেন। তিনিই তো সেই অনন্তকালীন রাজা, দাউদের কুলজাত ঈশ্বরের প্রতিজ্ঞা। প্রভু যখন কথা বলছেন, মণ্ডলীর আত্মার প্রশংসা করা প্রয়োজন। প্রয়োজন মণ্ডলী ও কন্যা সেজে অপেক্ষা করবে। শেষ পদ দেখুন, লেখা আছে, বস্তুত ভূমি যেমন আপন অঙ্কুর নির্গত করে, উদ্যান যেমন আপনাতে উপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি প্রভু সদাপ্রভু সমুদায় জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন। কেবলমাত্র বাস্তবভাবে আশীর্বাদে পূর্ণতা নয়, কিংবা দৈহিক উন্নতিই নয়, কিন্তু আত্মিক আশীর্বাদে সবাই পূর্ণ হবে। সেই দিন কেমন সুন্দর, কেমন আনন্দের হবে। এবার আমি আসব যিশায়া ভাববাদী পুস্তকের 62 অধ্যায়। আমরা দেখি সহস্র বৎসর রাজত্বকালে আরও আনন্দের বিষয় বলা হয়েছে। আমরা 62 অধ্যায় বিশেষ করে আনন্দের বিষয় পাই। প্রভু যীশু শীঘ্র আসছেন, এই কথাটা এখন খুবই প্রচলিত হয়েছে। সকল বিশ্বাসীও সেই প্রতীক্ষায় আছে। 62 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি, আর যিশায়া ভাববাদী পুস্তকের 1 পদে
লেখা আছে, সিওনের নিমিত্ত আমি নীরব থাকিব না, জেরুজালেমের নিমিত্ত ক্ষান্ত থাকিব না, যাবৎ আলোকের ন্যায় তার ধার্মিকতা জ্বলন্ত প্রদীপের ন্যায় তাহার পরিত্রাণ উদিত না হয়। আজকের দিনে জেরুজালেমে শান্তি নেই, কারণ প্রভু যীশু এখন জেরুজালেমে নেই। তিনি পিতার দক্ষিণ পাশে অবস্থান করছেন এবং রাজ্যভার নেবার আদেশের অপেক্ষা করছেন। জেরুজালেমে সহস্র বৎসরকালীন রাজত্ব ঈশ্বরই স্থাপন করবেন, কোনো মানুষ তা করবে না। মানুষ শান্তি আনয়নের জন্য যতটাই চেষ্টা করুক না কেন, কোনোদিনও সম্ভবপর হবে না, কারণ শান্তিরাজ এখনও আসেননি। একমাত্র তিনিই শান্তি স্থাপন করতে পারেন। দেখুন, সমস্ত পৃথিবী ও সকল ভক্ত মানুষ সেই শান্তির অপেক্ষায় আর্তস্বর করে চলেছে। 62 অধ্যায় যিশা ভাববাদী পুস্তকে 2 পদে লেখা আছে, আর জাতিগণ তোমার ধার্মিকতা সমস্ত রাজা তোমার প্রতাপ দর্শন করিবে, এবং তুমি এক নতুন নামে আখ্যাত হইবে, যা সদাপ্রভুর মুখ নির্ণয় করিবে। নতুন পৃথিবী, নতুন পরিবেশ, নতুন হৃদয়, নতুন ধার্মিকতা, নতুন জেরুজালেম চাইবে নতুন নাম, আর সদাপ্রভু তাকে নতুন নামে, প্রিয় নামে ডাকবেন। যারা সিয়নপুরীর প্রজা, তারা সবাই নতুন হবে। এই নতুনতা, এই পরিত্রাণ কেবল মণ্ডলীর জন্য নয়, কিন্তু সমগ্র ইসরায়েল জাতির জন্য এবং এই পৃথিবীর জন্য প্রয়োজন, কেননা সবাই পরিত্রাণ লাভের জন্য আর্তস্বর করছে। 3 পদে আমরা পাই, বিশেষ করে লেখা আছে, আর তুমি সদাপ্রভুর হস্তস্থিত ভূষণার্থক মুকুট, তোমার ঈশ্বরের করতলস্থিত রাজকিরীট হইবে। 4 পদে লেখা আছে, লোকে তোমাকে আর পরিত্যক্তা বলিবে না, এবং তোমার ভূমিকে আর ধ্বংসস্থান বলিবে না, কিন্তু তুমি হিপসিবা, উহাতে আমার প্রীতি, ও তোমার ভূমি বিউলা, বিবাহিতা নামে আখ্যাত হইবে, কেননা সদাপ্রভু তোমাতে প্রীত এবং তোমার ভূমি বিবাহিতা হইবে। আমরা জানি ইসরায়েল সম্পর্কে এই ভবিষ্যৎবাণী, এবং প্রভু যীশু খ্রিস্টের ক্রুশারোপণের পর ইসরায়েল ঈশ্বর কর্তৃক পরিত্যক্তা ছিল। আজও পর্যন্ত, এখনো পর্যন্ত ইসরায়েল সেই পর্যায়ে আছে, কিন্তু ওই অবস্থার মধ্য হতে ক্রমশ উন্নতির দিকে আগাচ্ছে, এবং আগামী দিনে সেই প্রভুর রাজত্বকালে ইসরায়েল উন্নতির চরম সীমায় উঠবে। প্রভু বলেছেন, তখন ইসরায়েলকে হিপসিবা, উহাতে আমার প্রীতি বলে ডাকা হবে, তোমার ভূমি বিউলা অর্থাৎ বিবাহিতা বলা হবে। রাজা নিজ অধিকারের মধ্যে নেবেন এবং ওই ভূমি আনন্দের ভূমি হবে, কেন চির আনন্দময় রাজত্ব করবেন সেখানে। দেখি এবারে 5 এবং 6 পদে এখানে লেখা আছে যে, বিবাহের পর বর যেমন কন্যাকে লাভ করে আনন্দ করে, ঈশ্বর ইসরায়েলকে ফিরে পেয়ে তেমনি আনন্দ করবেন। আর তাই এখানে 5 পদে বলা হয়েছে, বস্তুত যুবক যেমন কুমারীকে বিবাহ করে, তেমনি তোমার পুত্রগণ তোমাকে বিবাহ করিবে, এবং বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন। 6 পদে লেখা আছে, হে জেরুজালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। এই মিলন আকাঙ্ক্ষা বা প্রতীক্ষা সংক্রামক। পিপাসিত হৃদয় পান করতে চায় প্রত্যেক চিন্তাশীল বিশ্বাসী মানুষের জেরুজালেমের শান্তির জন্য প্রার্থনা করা উচিত। প্রভু সেখানেই পা রাখবেন এবং প্রভুর আগমন দিনের জন্য প্রার্থনা করা প্রয়োজন। 7 পদে লেখা রয়েছে, তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করে থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। ঈশ্বর বলছেন, তোমরা চুপ করে থেকো না, তোমরা যার সর্বদা প্রার্থনায় সদাপ্রভুকে সেই শান্তির দিনের বিষয় স্মরণ করে থাকো, তোমরা নীরব থেকো না, যতক্ষণ না জেরুজালেমকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র করেন। 11-12 পদে লেখা আছে, দেখো সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই রব শোনাইয়াছেন। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার পরিত্রাণ উপস্থিত, দেখো তাহার সঙ্গে তাহার দাতব্য বেতন আছে, তাহার অগ্রে তাহার দাতব্য পুরস্কার আছে। আর তাহাদিওকে বলা যাইবে পবিত্র প্রজা, সদাপ্রভুর মুক্ত লোক, এবং তোমাকে বলা যাইবে অন্বেষিতা ও অপরিত্যক্তা নগরী। দায়িত্ব সকলের উপর এসেছে। যারা প্রভুর দ্বিতীয় আগমনের কথা জেনেছে, আজকের দিনে তাদের কর্তব্য ইসরায়েলকে
তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে ইসরায়েলের জন্য পরিত্রাণের পরিকল্পনা ঈশ্বর করে রেখেছেন। ইসরায়েলের কাছে সেই সুসমাচার পৌঁছে দিতে হবে। তাদের জানাতে হবে যে মসীহই পরিত্রাতা এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমনে প্রভু যিশুর রাজ্য স্থাপন ইসরায়েলের জন্যই। এখন ইসরায়েলকে পবিত্র প্রজা বলা যায় না, কেননা এখনও তার পরিত্যক্তার নাম ঘোচেনি। জেরুজালেম এখনও পরিত্যক্তা, কিন্তু সেই দিন আগত, প্রায় যেদিন সকল কিছু বদলে যাবে। ঈশ্বরের পরিত্রাণে ইসরায়েল পবিত্র হবে এবং জেরুজালেম নগরী প্রভুর পদস্পর্শে উজ্জ্বল হয়ে উঠবে। সমগ্র পৃথিবী সচক্ষে এই পরিবর্তন দেখবে। তাকে বলা হবে অন্বেষিতা, অপরিত্যক্তা নগরী। ইসরায়েল ও প্রিয় নগর জেরুজালেমের কি গৌরবপূর্ণ দিন হবে! শুধুমাত্র তার আগমনেই তা সম্ভব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশয় ভাবাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা জানি যেখানে খ্রিস্টের উপস্থিতি নেই, ঈশ্বরের উপস্থিতি নেই, সেখানে প্রতিনিয়ত কীরকমভাবে সমস্ত অশান্তি বিরাজ করে, কোনো শান্তি সেখানে দেখতে পাওয়া যায় না। আর যারা খ্রিস্টে থাকে বা ঈশ্বরের প্রতি নিবেদিত হয়, কিভাবে তাদের প্রতিনিয়ত সেই অশান্তির মধ্যে দিয়ে চলতে হয়। শত শত বছর ধরে নানাভাবে তারা অত্যাচারিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। ঈশ্বরের প্রিয় জেরুজালেম নগর প্রায় 27 বার আক্রান্ত ও ধ্বংসিত হয়েছে। কিন্তু কেন তাদের এই দুরবস্থা? কেন তাদের জীবনে কোনো শান্তি নেই? এর কারণ হলো তারা শান্তিরাজ খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা বলে এখনও গ্রহণ করেনি। কিন্তু একদিন তারা সেই শান্তি ফিরে পাবে। এই বিষয়ে অবশ্য তাদের কোনো কৃতিত্ব থাকবে না। ঈশ্বর তাদের প্রতি করুণা করবেন এবং খ্রিস্টের দ্বিতীয় আগমনে তিনি জেরুজালেমকে কেন্দ্র করে তার রাজ্য স্থাপন করবেন। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে ইসরায়েল জাতি পৃথিবীতে ঈশ্বরের যাজকরূপে প্রতিষ্ঠিত হবে। খ্রিস্টের সহস্র বছর শাসনকালে ঈশ্বরের সেই প্রতিশ্রুতি পূর্ণ হবে। ইসরায়েলের মানুষ যারা তার উপরে নির্ভর করবে তারা সবাই পরিত্রাণ লাভ করবে। আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা যেসায় 63 ও 64 অধ্যায় নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিও প্রভু তোমার পবিত্র পরাক্রমে। তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্য দ্বারা সচেতন করো প্রভু। সেই ইসরায়েল জাতির জীবন থেকে আমাদেরকে দৃষ্টান্ত স্বরূপ উপলব্ধি করতে দাও যে কিভাবে তুমি আমাদের সঙ্গে ব্যবহার করতে চাও। যখন আমরা তোমাতে বিশ্বস্ত থাকি, যখন আমরা পিতাকে তোমাকে সঙ্গে নিয়ে তোমার উপস্থিতির সহভাগিতায় স্থির থাকি, তোমার দিকে দৃষ্টি স্থির রাখি, স্বর্গীয় পিতা সমস্ত মন্দতা থেকে, বাহ্যিকতা থেকে পিতাকে রক্ষা করে তাদেরকে তোমাতে স্থির করো, তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে সাহায্য করো, যেন তোমার সেই মানব বুদ্ধির অতীত শান্তি ও আনন্দ তাদের হৃদয় মনকে সম্পূর্ণরূপে গার্ড করে। ও প্রভু তুমি রক্ষা করো, কৃপা করো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সেই প্রত্যেককে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময় তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময় তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয়। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশান সি, প্রশংসা। আজকের প্রশ্ন, বিউলা নামের অর্থ কি? অপশান এ পরিত্যক্তা, বি বিবাহিতা, সি প্রশংসা, ডি কন্যা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।